আমাদের সমাজে এখন বর্তমানে রমজান মাসে কিছু ট্রেডিশন রয়েছে, বুঝছেন? যেটা হচ্ছে স্ত্রীর বাড়ি থেকে স্বামীর বাড়িতে ইফতার পাঠানো। হ্যাঁ, আপনি আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার জন্য কিছু কাজ আপনি করতে পারেন, কিছু উপহারাতি পাঠাইতে পারেন, সমস্যা নেই। কিন্তু এমনটা করা যাবে না যে কাউকে বাধ্য করে তার ফ্যামিলির থেকে, মনে করেন যে আপনি চাইতেন না, এখন সমস্যাটা এমন হয়েছে চায় না, আপনার কাছে আমি কিছু চাই না, না চাইতেও অনেক কিছু চেয়ে ফেলে। কিভাবে চায়, অনেক টেকনিক, যে না দেওয়ার দরকার নাই, কীর্তেন দিবেন, কিন্তু যখন দিবে বলে যে আমার ফ্যামিলিতে তো এতজন মানুষ রয়েছে, এতজন আছে, সবাইকে তো দিতে হবে। তখন সবাইকে দিতে গিয়া মেয়ের বাবার আপনার অর্থ ফুরিয়ে যায়, এমন হয় কি না বলেন? এই সমস্ত কুসংস্কার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এটা ইসলামের কোথাও নাই যে রমজান মাসে স্ত্রীর বাড়ি থেকে স্বামীর বাড়িতে আপনার পোশাক পাঠাইতে হবে। এমন হয়ে গেছে এখন সমাজটা, পোশাক পাঠাইতে হয়, ইফতার পাঠাইতে হয়, আবার ঈদের পরে দাওয়াতও দিতে হয়, আরও কত কী যে করতে হয়, এগুলা বলার বাহিরে। এই সমস্ত কালচার, এটা আমাদের কালচার নয়, এটা বিধর্মীদের কালচার। তার জন্য সুতরাং ভাইয়েরা আমার, এই সমস্ত কাজ থেকে আল্লাহ যেন আমাদেরকে বিরত রাখে, সকলে পরে আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাতারা সাইমান কানা লাহু মিথলু আজরিহি। বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে সে রোজাদারের সমান সওয়াব পাবে। তার মানে আপনাকে এটা বলে নাই যে আপনি তাদের বাড়িতে ইফতার পাঠাইছেন, ইফতার পাঠানোর পর আপনি তার সমপরিমাণ সওয়াব পেয়ে যাবেন, এটা বলা হয় নাই। বলছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো পথচারী যে ইফতার করতে পারবে না, খাবার পাইতেছে না, তাদেরকে যদি আপনি ইফতার করান তখন আপনি তার সমপরিমাণ সওয়াব পাবেন। কিন্তু মেয়ের বাড়িতে এত আয়োজন করে, এত কিছু কইরা আপনি খাবার পাঠাইবেন, এটা ইসলাম সমর্থন করে না। সুতরাং প্রিয় হাজরিন, প্রিয় ভাইয়েরা আমার, এই সমস্ত কাজ থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে পড়ে আমিন।